আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, বাবা ইয়া তাখলা জান্নাতের দরওয়াজা, মা ইয়া তাখলা জান্নাতের ঘর। যে আওলাদে মার বাবার জমিনের মধ্যে খুশ করতে পারবা, রাজি করতে পারবা, আল্লাহ ইয়া আওলাদর মা বাবার ইয়া আওলাদ রে দুনিয়া আখিরাত দুতে পাতে আশুদ্ধা করব। সুবহানাল্লাহ। নবী ফরমাইন আওলাদ হল জমিনে যদি ইজ্জত চাও, সম্মান চাও, জমিনে যদি সুখময় জিন্দেগি তুমি পাইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও, ভালো ব্যবহার করিও। তোমার মার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার খান্তা পৃথিবীর কোনো মানুষের সামনে তুলিয়া ধরিও না। দুনিয়ার মানুষে তো তোমার মা বাবার বিচার করা দূরের কথা, আমি নবীও পর্যন্ত করার অধিকার নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থাকি ঘরে ফিরতে দেরি হওয়ার কারণে হযরতে আবু হুরায়রার মা আসলা ও মুসলমান দেওয়াই বিশ্ব নবীর খেদমত থাকি আবু হুরায়রা বাড়ির মধ্যে যায়। যাওয়ার লগে লগে দরওয়াজার মধ্যে টুকি দিয়া যখন ডাক দেন, মা মা হইয়া যখন ডাক দিলাই, আবু হুরায়রার মা গরম হইয়া কইল, কি তার লাগিও তো দেরি করিয়া ইলাই, ওরে বিশ্ব নবীর খেদমত থাকি বাড়ি ফিরতে আমার সামান্য দেরি হইছে। আমার মা মুশরিকা থাকার কারণে নবীজির কথা সহ্য করতে না পারিয়া আমার মা আমার শরীরের মধ্যে বেত্রাঘাত করা শুরু করলা, আঘাত করা শুরু করলা। আমি খান্দিতে খান্দিতে ঘর থাকি বার হইয়া গিয়া আবার মসজিদে নবীর মধ্যে হাজির দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আরজ বলি ইয়া রাসূলুল্লাহ, এই সমাজের মধ্যে সবচাইতে নম্বর ভদ্র সাহাবী হযরতে আবু হুরায়রা। আমরার ভাই সামান্য আগে মসজিদে নববীর থেকে ভালো হয়ে গেলা, এখন দেখি আর খান্দি খান্দি আবার টাকার মধ্যে তসি ভালোই একটা বার্তা জিকার করেন, তা নাকি কোনো মানুষে বেয়াঘাত করেছে। বিশ্ব নবী ফরমাইন, আবু হুরায়রা কোন খানে তো খান্তন খান্দরায়। হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী আপনার খেদমত থাকি বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে আমার মা মুশরিকা হওয়ার কারণে আমারে বড় জবর অত্যাচার আর জুলুম করছ। নবী ফরমাইন, তোমার মার বিচার দেওয়ার লাগে কি আমার কাছে তুমি আইছো রে? জি না। তাহলে কি তার লাগি আইলা? হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খেদমত থাকি আপনার সামনে আবার হাজির দিলাম ও কারণে আপনি দোয়া করুক আল্লাহ আমার মারে যেন জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত মানুষ বানায়। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমাইল, আবু হুরায়রা, তুমি যদি তোমার মার বিচার খান্তা লই আমার সামনে হইয়া হাজির দিতায়, আমি বিশ্ব নবী হওয়ার বাদেও তোমার মার বিচার করার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। টুকু দা মা পৃথিবীর আপনার মায়ের দুষ্কর্ষ, তোমার হৌরে বিচার দিও না, হরিরে বিচার দিও না। তোমার হরি কেন গোটা দুনিয়ার পেঠাইতেও তোমার মা বাবার বিচার করার এই সমাজে শরীয়ত অধিকার নাই। হৌ সুবহানাল্লাহ। আর জোরে হৌ সুবহানাল্লাহ। মা বাপ দুনিয়ার সবচাইতে বড় পাস। ঘর থাকি বাড়িয়া যাইতে যখন আওলাদ যায়, মা বাবার আওলাদে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া ঘর থাকি বার হয়, আর মা বাবা যদি কয় ফি আমানিল্লাহ, আল্লাহর হাওলা, বাবা তুমি যাও। বিশ্ব নবী ফরমায়, মা বাবার দুআর বরকতে আওলাদ তার মসজিদ মন্দির পর্যন্ত যাই পড়ে ভাই, এর ভিতরে আল্লাহ তারে কোনো বিপদের সম্মুখীন করতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার উচিত হইল আওলাদ স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটি যাক, মাদ্রাসা যাক, যে কোনো খাজর মধ্যে যাক না কেন, ঘর থাকি বারোয়া যাওতে আওলাদে যখন কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার আব্বুর উপরে আমার আম্মুর উপরে শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করো, বরকত নাজিল করো। আল্লাহ যদি ও দোয়া খান্তা কবুল করিলাই, বাপেও লগে লগে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার ফুয়ার উপরে শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করিলাও। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমাদেরকে দামি বানাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আবু হুরায়রার সামনে হানো বিশ্ব নবী আত্মরণ আর দোয়া করে, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে জমিনের মধ্যে হেদায়েত দান করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত তাকি দৌড় আরম্ভ করেন। দৌড় আরম্ভ করতে করতে গিয়া যখন বাড়ির মধ্যে যাইতে চায়, পিছন থেকে সাহাবায়ে কেরাম জাফর মারিয়া ধরল, আবু হুরায়রা কোন কারণে নবীজির খেদমত তাকি তুমি বড় জবর দৌড়ালায়? হযরতে আবু হুরায়রা আর কোন সাহাবায়ে কেরাম হল, আমি দৌড়াইয়ার এই জন্য বাড়ি গিয়া দেখতাম বিশ্ব নবীজির দোয়াকে আসমানের মধ্যে কবুল হইছে কি না। আবু হুরায়রাকে বাড়ির মধ্যে হামাইলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বাদে হযরত আবু হুরায়রা দৌড়ি দৌড়ি বাড়ির মধ্যে যখন তশরিফ নিলেন, গিয়া যখন আবু হুরায়রার মার যখন ডাক দেন দেওয়ায়, লগে লগে মা জবাব দেন, বাবা আবু হুরায়রা, সামান্য অপেক্ষা করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার আমার বিশ্ব নবীর খেদমত লইয়া যাও, আর মিয়া কলিমা ফুলাইয়া মুসলমান বানাও। সুবহানাল্লাহ। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم.
ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে আপনার আমারে নেককার মুত্তাকি পরহেজগার বানাইছেন, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে রূপান্তরিত করিয়া এই জমিন আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বর গোলামি লাগিয়া। পৃথিবীর মানব কুলে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইনসান জাতির আমি আল্লাহ তাআলা নাপাক এক ফুটা অপবিত্র ফানিক তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতারে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি। অথচ আল্লাহ তাআলা কুরআনের অন্য এক জায়গার মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ও মাটির থেকে সৃষ্টি করলাম যে মাটি আজকে তোমার আত্মীয়জন তোমার পরিবার পরিজনে তোমার খেশ আকারি বকলে তোমারে তুইয়াই রাখুক। সুবহানাল্লাহ। দুস্থল বুজুর্গ হল আল্লাহ আমরা মূলতর মাটি দ্বারা সৃষ্টি করলেও বিভিন্ন সিস্টেমে বিভিন্ন লাইনে আপনার আমার মানব সভ্যতায় জন্ম দিচ্ছই। এর লাগিয়া পৃথিবীর প্রত্যেকটা পুরুষ জাতির মানসিক শান্তি এবং নিজের সমস্ত মনস্কামনা পুরা করবার লাগিয়া আল্লাহ তাআলা পুরুষ জাতির একলা দুগ্ন সৃষ্টি করছেন না, লোকে জোড়া দিয়া দিচ্ছই যে তোমারও জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার বহু টেনশন থাকবো, পেরেশানি থাকবো, তোমার যতগুলা খায়শিয়ত আছে দুনিয়ার সমস্ত গুলামি শয়তানের নাফরমানি তাকে নিজেরে বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়া হিসাবে জমিন দিলাম, যাহাতে একজন পুরুষে আর একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া তার সংসারিক লাইফকে সুখময় বানাইতে পারে। হুক সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল আমরা আল্লাহ তাআলা জোড়া জোড়া দিয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাইয়া দিছেন। খেলে দিছেন আমরা আল্লাহর দাসত্ব করবার লাগিয়া। আল্লাহর যত বেশি দাসত্বর গোলামি আমরা করমু তত আল্লাহরে বেশি পাইমু, আর আল্লাহরে আমরা যত বেশি পাইমু দুনিয়া আখিরাত তো আমরা নাম আর দাম আর ইজ্জত সম্মান বাড়িব। হুক সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে পৃথিবীর প্রত্যেকজন নবী হলর উম্মত না বানাইয়া শ্রেষ্ঠ নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছেন। আমরা রূপে দয়া বেশতা খায়, মায়া বেশতা খায়। চাইলে আল্লাহ আমরা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতা, নবী মুসার যুগ তো আল্লাহ আমরা জন্ম দিতে পারতা, নবী নূহ আলাইহিস সালামের যুগ আল্লাহ সৃষ্টি করতে পারতা, ইব্রাহিম খলিলুল্লাহর যুগ তো সৃষ্টি করতে পারতা। মগর আল্লাহ আমরা মায়া দয়া বেশ করছই।
রহম বেশ করছেন বেশি আমরার ভাই আল্লাহ তাআলা মায়া নজর দিছাইয়া দুনিয়ার পাওয়ারফুল নবীর উম্মত আমরা বানাইছেন যাহাতে কিয়ামতের দিন অন্যান্য নবী হলে উনাদের উম্মতর লাগি সুপারিশ করুক বা না করুক মগর আমরার নবী আমরার লাগি সুপারিশ করিয়া চেষ্টা করবা প্রাণ প্রত্যেকজন উম্মত হলেও এখানে দুনিয়ার চূড়ান্ত পর্যায়ে গুনাহ করনেওয়ালা উম্মতরেও শেষ পর্যায়ে জন্নত নেওয়ার চেষ্টা করবা হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হয় এর লাগে আমরা আমরা আল্লাহর লগে সম্পর্ক লাগাইতাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতি লাইফ আমরা জীবনে আইতো আমরা বছরে একবার ওয়াজ করাইলাম ওয়াজ শুনলাম অতিথি হল আনলাম তাইতেন ওয়াজ করিয়া গেলা গিয়ে আমরা দিন শেষ হয়ে গেল কোনো দিন রাত 10টা বাজলো মাইকফোন করিলাম বিয়ানে আবার কত সময় শুনলাম তো শেষ আর বাদে আর আমল দিয়ার কিতাব হত্যা হারি ওয়াজ শুনলে হইব না। এই সমাজ বদলাইবার তোর খাস যে সমাজও মানুষে নাফরমানি অগ্রাধিকার দিছে যে সমাজের মানুষে বালা খাম বুধবায় না বাদ খামরে বেশি বুধবায় এই সমাজ এতটুকু নোংরা বিশ্রী হইয়া পড়ছে যে সমাজে মানুষে মা বাপ তো দূরের মা ভাই বোন সারা সারিয়া দুনিয়ার সবচাইতে দামি এবং সম্মানী দ্বারা উলামা হল হয় এরাও ওই সমাজের মানুষে এখন দাম আর ইজ্জত বাদ দিয়েছে কইবাতে আপনারে আমরা দাম দিই না আমার দামর আমার কথা হইয়ার না আমরা তো ওয়াজের সিজন আইলে কত দাম আমরা ভাই ওয়াজের সিজন যাওয়ার বাদে আমরা কেউ বন করিয়া লিখারও করে না ওসা ঘুমাইতে আইনি খাইতে আইনি গরো খানি আছে হ্যাঁ ওয়াজ শেষ তো দুনিয়া কা হাইসিয়ত খতম হয়ে যায় গেল ওয়াজের সিজন আইব হাজার ফোন আইব ডেইলি অন্তত নিশ্চয় হইলে 100টা ফোন আয় ডেইটেকু দেখুয়া আর ওয়াজের সিজন শেষ আস্তা দিনে বন্ধু গুয়াইতো না একমাত্র তোমার রিশতাদার কেউ যদি তাকে জরুরত করে ফোন দিব বা খেওরের পেটর বেদনায় ধরলে খেওরের মাথার বেদনায় ধরলে খেওর নাকে মুখে ফেনা আইলে ও ফোনে সত্যি মানুষে আমরা প্রিয়া গুফু দেখুয়া ও আপনি ভু দিলাই অত শেষ এর লাগে আমরা আল্লাহর লোকে যদি সম্পর্ক লাগাই দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আমরা দাম আর ইজ্জত দিব। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের 114 সূরা আল্লাহ জমিনের মধ্যে নাযিল করয় এর মধ্যে আল্লাহ জমিনে 1,24,000 নবী আর রাসূল হলো তোবা 2,26,000 নবী আর রাসূল আল্লাহ দুনিয়া গমন ঘটায় মগর 6,666 আয়াতের কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন নবীর নাম উল্লেখ করেন নাই প্রতিজন নবী হলোর নাম উল্লেখ না করিয়া এর বাদেও এর মাঝে একজন মানুষের নাম দিয়া গোটা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করিয়া দেয় আর ফরমাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতে যদি হযরতে লুকমানে হাকিমের সিলেবাস আর থিওরির জমিনের মধ্যে ফলো করিলায় এই ফ্যামিলির আওলাদ কোনোদিন বদ্দিন হইতো না নাফরমান হইতো না এই আওলাদ জমিনের মধ্যে দিনদার মুত্তাকিয়ে পরিণত হইব সুবহানাল্লাহ। অথচ হযরতে লুকমানে হাকিম কোনো নবী নাই হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের একজন খাস মুত্তাকি পরহেজগার মানুষ আসলারে ভাই কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসীর সূরা লুকমানের তাফসীরের মধ্যে হযরতে মুফাসসিরিন ইকরাম হলে ফরমায় লুকমানে হাকিম দেখতেও তো সুন্দর নাই লুকমানে হাকিম দুনিয়ার সবচাইতে কালো মানুষ বাট্টি মানুষ না হবু তেড়া মুখা উটোখান ফাটা মুখা এই জমানার মধ্যে তানে লুকমানে হাকিম রে দুনিয়ার কোনো মানুষের দাম দিত না রে ভাই। এরপরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে লুকমানে হাকিম রে আল্লাহ এত দামি বানাইলে তো ইজ্জতি বানায় শুধুমাত্র লুকমানে হাকিমে তার আওলাদ রে যে পরিমাণ নসিহত করছয় প্রতিটা নসিহত হীরার চাইতো দামি নসিহত গুলা আল্লাহর কাছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ হযরতে লুকমানের নামে কালামুল্লাহতে একটা সূরা নাযিল করেন সুবহানাল্লাহ। খালা মানুষ বাট্টি মানুষ উট ফাটা নাক টেরা ইটা মানুষের লোকে ফুরিনতে বয়ফ্রেন্ড বানানিত দূরের কথা বনিনতে ইটারে বেস্ট ফ্রেন্ড বানানিত দূরের কথা ই জবানার স্মার্ট ফুলা ভাই যেটা আসেন ফুয়াই না সইল ওটা এগুলো বন্ধু বানাইতে না বাদ দেওয়া এগুলো খালা বেগোরা ই জবানার ছেলেও বুধবায় তার বেস্ট ফ্রেন্ড হইতো মালদইয়া মতুথা আলা ইলা খালা বেগোরা না একটা ছেলেও বুধবায় তার ফ্রেন্ড ওলা হইতো যেগুলো যে অনুবাইত। অথচ হযরতে লুকমানে হাকিমে রব্বুল ইজ্জত ওয়াল জালালে লুকমানে হাকিম রে তো দাম দেই এত ইজ্জতের মালিক বানায় সম্মানের মালিক বানায় কিয়ামত পর্যন্ত যত আদম সন্তানে লুকমানে হাকিমর আল্লাহর কালামুল্লাহ খান তিলাওয়াত করিয়ে যাইবা 21 নম্বর ফারাত গিয়ালে সূরা লুকমান যখন তিলাওয়াত করতে যাইবা রে ভাই
ও সূরার ভিতরে হযরতে লুকমানে হাকিমে তান আওলাদ রে 6,500 টাকি লইয়া 4,500 নসিহত গুলা কবুল করিয়া গেছেন, যেগুলা আল্লাহ 100% কবুল করিয়া কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করিয়া দিছেন। কিয়ামত পর্যন্ত এই বড় হাইলাকান্দির জমিনের কোনো মানুষও যদি এই সিলেবাসে থিওরিরে ফলো করিলায়, আল্লাহ ইতা ফ্যামিলির আওলাদ কোনোদিন নাফরমান বানাইতো না। সুবহানাল্লাহ। সুন্দর নসিহত, সুন্দর ব্যবহার, বাপে ফুয়ারে ওয়াজ করছে। আমরা বাপ আপনার ওয়াজ হইল, বাবা বড়ই দাও, বড়ই এক কোনো সুরত যদি আমার লগে আও বন্ধ গিয়ে আমি লাঙ্গল লইয়া ঠানিমু, তুমি ফাইদিন গুলিয়া করো ইয়া কি ভাই, আমার রুয়া সাত দেও, আলি বুড়া সাত দেও, আমার লাগে রুজু করিয়া তোমার পকেটও গরমরো আর আমার পেটও গুও ঠান্ডা করো, ওইলা আমরা রোয়া কথা। এলাকি আমরা রুয়াইতে টেকা চিনন, মানবতা চিনুন না। আমরা আওলাদের টেকা চিনন, পয়সা চিনই, মানুষত্ব আর মানবতা হরিলাই। খারে কোন সময় শ্রদ্ধা করতো, খারে কোন সময় সালাম দিত, খার লোকে কিভাবে কোন ভাষায় ব্যবহার করতো জানে না। এর লাগি যুবক হল বরাকবেলির যত কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখবা 99% হগুর ভাষা ঠিক না। এখানে ইতার মূল আদব নাই, আখলাক নাই, ইতার মূল ইসলামিক শিক্ষা নাই। বরাকবেলির যতটা কন্টেন্ট ক্রিয়েটার আছে এই ঠিক না, 99% ইতার ব্যবহার আখলাক ঠিক না, ইতা ভাষা জানে। অন্যান্য দেশের মানুষের তো কন্টেন্ট বানায় ক্রিয়েটার হল আছে, হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারার ভাষার ল্যাঙ্গুয়েজ আপনি দেখবা। এখানে তারার জন্মগত শিক্ষা আছে, জেনারেল শিক্ষা হোক আর কোরআন শিক্ষা দিয়া তুলা আছে। আর আমরা কিন্তু মাত্র যদি শুরু করতেও দেখবা ওয়াকসিন শুরু করে ইতালিয়ান ভাষা হোক, দেখুন বেটা বেটি হালু বানি যায় হোক শুরু করে, এতে কিতাব বুঝায় আসলে নসল আর জমিনে ফসল, আসল গেলা নসল ওলা আর নসল দিল ওইব ফসল, মাত্র না বেজা হইতে নেই আল্লাহ নাকি ব্যবহার। দুনিয়ার সবচাইতে দামি আলফাজ দোবান থেকে বার হইত, দুনিয়ার মানুষে হুনিয়া তোমার আরাম পাইত। আমরা ব্যবহার ঠিক করা দরকার, যে কোনো জায়গায় যাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার বেঈমান হলে একমাত্র ধর্মের বিরোধিতা করতাম। দ্বীন ইসলাম নবী যে দমিন আনার কারণে বিশ্ব নবী দ্বীন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কার বেঈমান হলে হাজার বিরোধিতা করতারে ভাই। মগর নবীর আখলাক আর ব্যবহার আদর্শের কারণে গোটা মক্কার বেঈমান হল নবীর প্রতি মুগ্ধ হইয়া গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দস্তে নবুয়তের সামনে নত করিয়া সারার জবান দিয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বিরোধিতা করতা, বাট আখলাক আর আদর্শ আর ব্যবহার বিরোধিতা করতা। এর লাগে আইজ গোটা পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধান যারা আছে এরা আইজ বিশ্ব নবীর জীবনী ওখানে আলোচনা করে, ওখানে রিসার্চ করে যে মুহাম্মদ আব্দুল্লাহ বা মুহাম্মদ কেমন ছিলেন। পৃথিবীর কোটি কোটি মানুষ আব্দুল্লাহ বা মুহাম্মদকে দেখে নাই, এরপরেও নবী মুহাম্মদের এত ভালোবাসা আকর্ষণ নিয়ে এরা জমিনে বাচ্চা খেলছে। তারা দিলের মধ্যে এটাই বাস্তবায়িত হয় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ আখলাকর অধিকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লাগে আল্লাহ তার সবচাইতে বড় সিফাতি নাম, দামি সিফাতি নাম যেটা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম শব্দ ব্যবহার করছে। রে নবী আপনাকে সাধারণ কোনো আদর্শ বা আখলাকর অধিকারী বানাই নাই, শ্রেষ্ঠ আখলাক আর আদর্শ অধিকারী আমি আল্লাহ তাআলা আপনারে বানাইছি। সুবহানাল্লাহ। মক্কার মানুষ আরাম পাইতো নবীর দ্বারও গেলে, মক্কার মানুষ নবীর দ্বারও গেলে আরাম পাইতো। বলে ইসলাম ধর্ম মানি আর না মানি এটা আমার পার্সোনাল ম্যাটার, বাট আব্দুল্লাহ বা মুহাম্মদের দ্বারও গিয়া যখন বই তখন অন্তর শান্তি মিলে, দিল শান্তি মিলে, সুকুন মিলে। সুবহানাল্লাহ। তো আমরা আখলাক বানাই, ব্যবহার বানাই। আমার এলাকার মানুষে আমি মরলেও আমার লাগি দোয়া করত। এই এলাকার থেকে হাজার মানুষ গেছে গিয়া বহুত কবরিস্তান আছে, আছে না, কিন্তু সে কিতা লইয়া গেছে দুনিয়ার মানুষে জানে। তো আমিও যাই গিয়ে আপনারাও একদিন যাইবা গিয়ে এই জমিন হইলা আর থাকতাম না, আমি হইলা মাইকর সামনে মারতে পারতাম না, আমার হায়াত একদিন শেষ হয়েছে। বাট আমার আখলাক আর আদর্শ যদি হলা হয় তো দুনিয়ার মানুষের থুতু দিব আর সিসি দিব আমার।
এর লাগে ওলা আদর্শবান যুবক হল বন দুনিয়ার এই সমস্ত নাস্তিকতাবাদ নাফরমানি হারাম বেহায়াপনা বেলেল্লাপনা লাথি দিয়া বিদায় দাও এইটার দরকার নাই আমরা যদি বাসি একমাত্র নবীর সৈনিক ইয়া বাসিতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি বাসি আমরা নবীর আখলাক আর আদর্শ বাস্তবায়নের জন্য এই জন্য বাসিতাম ইনশাআল্লাহ আজ আমার দেশ গণতন্ত্র দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 130 কোটি জনবসতির দেশ এরপরে ওই দেশের মানুষে আরেক মানুষের মায়া করে কেন এই দেশ আল্লাহর মায়া দয়া বেশি আছে উলিয়া উলিয়ার দেশ এটা 57,000 উলামা আপনার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করছে যেটা তুমি আইজো দেখছো না ভালো করে জানো না আজ তারা মাইকো ভাল্লায় বড় বড় লেকচার দিয়ে তারা যে মুসলমানের কোনো অধিকার ভারত নাই বাট আমি হইমু আমাদের চাইতে তারার ভারত কোনো অধিকার নাই আমরা সারাই ভারতের আদি নাগরিক আমরা আমাদের বাপ দাদা সুদ্দ সিরি আমরা এই ভারতীয় বরং তারা আইছে তো আজকে তারা আমাদের সাথে শত্রুতা কেন করে সামনে দিয়ে কবে জায়গা আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে আমাদের দায়িত্ব আমরা আখলাক আদর্শ ব্যবহার আজকে আমার ব্যবহার ওলা মানুষ মুগ্ধ হইয়া অন্য ধর্ম মানুষই আমার সাথে মুসাফা করিয়া মুসলমান হইত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাটিয়ে গেলে রে ভাই দুনিয়ার হাজার মানুষের বিরোধিতা করতা হাজার মানুষের গালাগালি করতা এর বাদেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া দিয়ে যাইতে আল্লাহর আদালতের দিকে তাকে হইতো গো আল্লাহ এদের মুকদ্দর যদি আপনি হেদায়েত দেখিয়া তৈ দাও এরারে জমিনের মধ্যে আপনি হেদায়েত দান করই মগর এরা আমারে কষ্ট দেওয়ার কারণে এরার কোনো ক্ষতি জমিন করিও না সুবহানাল্লাহ তাইফের মাত্র যখন বিশ্বনবী চলে যান দিনের দাওয়াত লইয়া একবার বেহুশ হইন দুইবার বেহুশ হইন তিনবার পর্যন্ত বেহুশ হইন দেওয়ায় তাফসীরের কিতাবের মধ্যে লেখয় সিরাতে ইবনে হিশাম সিরাতে মুস্তাফার মধ্যে লেখয় বিশ্বনবী তাইফের মাঠে যখন দাওয়াত নিয়ে চলে যায় তাইফের মুক্তা হলে পাথর দ্বারা আঘাত করতে করতে মাথা মুবারক পর্যন্ত ফাটায় মাথা মুবারক ফাটিয়া রক্ত মুবারক বাইয়া পড়তে পড়তে দাড়ি বিজিয়া জুব্বা মুবারক বিজিয়া জুতা মুবারকে আর পাও মুবারকে সাটা লাগি যায় বিশ্বনবী পানি পানি হইয়া যখন চিৎকার করে লোকে যে সাহাবী আসলারে ভাই ও সাহাবী গোটা তাইফের বেঈমান হলে সম্বোধন করিয়া ফেলো তাইফের মানুষ কোন মানুষরে তোমরা মারডায় কোন মানুষরে দবিনের মধ্যে আঘাত করডায় একটা বার্তা জানিয়া রাখি ওই মানুষের মাও নাই বাবাও নাই এই জমিনের মধ্যে বড় এতিম এর এত আক্রমণ আঘাত যে জমিনের মধ্যে তোমরা করডায় এই মানুষের ডক্টরের কাছে লইয়া জানেওয়ালা খেও নাই সুবহানাল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা মুবারককে যখন ফাবরি দিয়া বালা করি বেষ্টন করি রক্ত বন্ধ করার চেষ্টা করা হয় রে ভাই বিশ্বনবী গাছর নিচে গিয়া যখন সামান্য মাথা মুবারকটা গাছ লাগাইয়া হেলান দিয়া বই ওই সময় আল্লাহ জিব্রাইল আমিন দে ফাটে এখন জিব্রাইল তুমি যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে গিয়া কইও আমি আল্লাহ কইয়ার একটা বার্তা যদি তাইফের ব্যাপারে আমার কাছে বদুয়া দিলাই আমি আল্লাহ তাইফের দইও পাহাড় দিয়া তাইফের সারা বেঈমান হলরে সেকেন্ড মুহূর্ত জমিন ধ্বংস করমু নাউযুবিল্লাহ হযরত জিবরাইল আমিন ফরমান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ আপনার কষ্ট দেখিয়া আপনার রক্ত মুবারক দেখিয়া আর সে আজিমটা কি আল্লাহ সহ্য করতে পারেন না বাদও আমারে ফাটাইয়া দিছেন যদি একটাবার ইজাজত দিলাই তাইফের সব বেঈমান হল জমিনের মধ্যে ধ্বংস করতাম বিশ্বনবীর জবান পর্যন্ত বারণ না রে ভাই এর বাদেও তুলা মারি আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করেন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারে নাই
তোয়াইফর মানুষে আমাকে চিনতে পারেন নাই, এই জন্য ওরা আমার লগে অভদ্রতা আমি করছে, খারাপ আচরণ খান্তা করি দিছে। দয়াল আপনি আমার ভাই সৈয়দের প্রতি আপনি গুসা করিও না, এদেরকে আপনি মাফ করিয়া দেন। হুকা সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু sallallahu alaihi sallallahu ala sallallahu alaihi sallallahu ala Muhammad sallallahu ala Muhammad innal tiyari hasaba yawman ila ardil haram balligh salami rawdatan فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরত লুকমান হাকিমে উনার ছেলের ডাক দিয়া বলেন, বাবা ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ফুয়া, আমি বাবা তোমারে নসিহত করিয়ার, আমি বাবা তোমারে জমিনের মধ্যে ওয়াজ করিয়া যাইয়ার, অভিনয় যখন তুমি বড় হয়ে যাবাই, বালিক হয়ে যাবাই, আমার আল্লাহর সঙ্গে জীবনে কোনোদিন শরীক করিও না, আমার আল্লাহর সঙ্গে জীবনে অন্য কোনো মখলুকের জমিনের মধ্যে তুলনা করিও না। কারণ আল্লাহরে যেমন জমিন মানো, আল্লাহরে যেমন জমিন ডরাও, পৃথিবীর অন্য মখলুকাতরে সেম টু সেম জমিনের মধ্যে ডরাও। আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই দিব, আর শিরিক গুনাহ করনেওয়ালা মানুষের আল্লাহ কোনোদিন মাফ করিয়া দিতা নাই। পৃথিবীর সবচাইতে বড় জুলুম, পৃথিবীর সবচাইতে বড় অন্যায় এটা হলো একমাত্র শিরকি গুনাহ। শিরকি গুনাহ করনেওয়ালা মানুষের আল্লাহ কোনোদিন মাফ দিতা নাই। এদের ঠিকানা একমাত্র অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা হইল জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাফর ওয়াজ কুয়ার প্রতি বাবা ই গুনাহ তুমি করিও না। আমরা নসিহত কিতা বলে, আব্বু তুমি যদি মেট্রিকও বালা রেজাল্ট করো, তে আমি আব্বুর পক্ষ থেকে তোমার একটা পালসার বাইক কিনিয়া দেওয়া হইব। আর ফুয়া ফুরিরে আমরা নসিহত উল্টা করি, মারে তুমিও যদি বালা রেজাল্ট করো, তে তোমার আইফোন 16 প্রো ম্যাক্স তোমার গিফট করা হইব। ফুরিও এখানে বিন্দা রাত দিন না খাইয়া না ঘুমাইয়া পড়ি। অথচ একটা গাড়ির ড্রাইভারেও তার গাড়ির পিছনে লেখে, ছেলেকে জীবন দাও বাইক নয়, মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয়। একটা ট্রাক ড্রাইভারেও তার গাড়ির পিছনে লেখিয়া দেয়। মানুষের সতর্ক করেন। ভারতের যে কোনো জায়গা সফর করলে যারা বাংলা বুঝে, এরা বাংলা ওখান বুঝিয়া পড়িয়া বুঝতে পারে যে একজন ড্রাইভারও আমাকে সচেতন করেন যে আমার ছেলের জীবন যেন বাইক নামক নিমক হারাম বস্তু দিয়ে আমি ধ্বংস করতাম না, আমার মেয়েটারেও মোবাইল নামক বস্তু দিয়া তার লাইফ নষ্ট করতাম না, ওটা আমাকে সতর্কীকরণ করা হয়। তো আজকে আমার মেয়েরা তো বান্ডা বান্ডা মোবাইল, ক্লাস 7 ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 6টা কিলো না, ছোট্ট ছোট্ট মেয়েরা তো বান্ডা বান্ডা মোবাইল। গতকালকে এক নিউজ চ্যানেল বারইল যে 9 বছরের একটা মেয়ে নাকি একটা বাচ্চা জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতি আর কোন জায়গায় দিত? কতটুকু নিচে নামতো এই জাতি? এখানে কারণ আছে। আমরা বান্ডা বান্ডা মোবাইল দিয়া থই দিলাম, ভিডিও লাগাইয়া ফেসবুকও,
একটার পর একটা খালি ভালা ভালা ভিডিও তারা সামনে আয় আর তারা আগুন বালা করে চোখ দিয়া দেখে আর খান দিয়া শ্রবণ করিয়া কোনো টেস্টর মাল্লা খান জমা করে নিয়া কারেন্ট ছাড়া আর যখন জুস উঠিল তখন কিতা করে নিজেও বুধ হয় না লাগে ইসলামের চূড়ান্ত নিষেধ আওলাদরে মোবাইল থেকে দূরে রাখতা এই যে আমরা বান্ডা বান্ডা মোবাইল হরু তারা তো দিয়া তো খেনে ভাই মোবাইল ছাড়া কি আপনার ফুয়া ঘুমায় না মোবাইল ছাড়া কি আপনার মেয়ে ঘুমায় না এটা আমাদের বুঝর কমজোরি আমাদের আকল শরীয়ত স্পষ্ট নিষেধ এক ছোট্ট বাচ্চা যদি গড় জন্মগ্রহণ করে তাহলে আপনি তার দ্বারা জুড়ে আওয়াজ দিয়ে হাল্লা চিৎকার করতে না তার মেমোরি স্পট পড়ে যায় তার মেমোরি স্পট পড়ে যায় লাগে আমাদের দায়িত্ব তারে আমরা মোবাইলটাকে দূরে রাখতাম এর লাগি বড় হাইলা হান্দির মানুষের কাছে আমার রিকোয়েস্ট আওলাদদের যত পারবা মোবাইলটাকে দূরে রাখবা কিওর অনলাইন ক্লাস এটা মা বাবার লগে বাউতা বাজে করেন অনলাইন ক্লাসের নামে এটা আবার বই তোলে মোবাইল হারাইয়া আপনারা দেখেন ফরিতরা আপনি খালি দরজা লাগিয়ে রুম আইলে হ্যাঁ শুরু হইল টাইপিং তাই শুরু হইলে টাইপিং করা খাল লোকে টাইপিং করে তো শরীয়তের হুকুম উচিত হইল মা বাবা আওলাদর মোবাইলের গ্যালারি সপ্তাহ একদিন গিয়া চেক করা তার গ্যালারি থামাইয়া দেখো আপনার ভুয়া জায়গাত আছে কিন্তু আপনার ভুয়া দিবনি আপনার মোবাইল পাসওয়ার্ড খুলিয়া মাতুন না খেলে আরে ভাই মাতুন না মুড়ি দিব দিত না ও যে সময় দিত না তখন বুঝিলিও ডাল মে কুছ কালা হয় इस मोबाइल में कुछ ना कुछ तो गड़बड़ है ए लगे सचेतन मা বাবা খান্দিবার আগে কবর গিয়ে জাহান্নামে জ্বলবার আগে একবার তা চিন্তা করুক যে মোবাইল থেকে আওলাদকে কিলা দূরে রাখা যায় প্রত্যেকটা আওলাদে মোবাইল নিয়েও তখন হাইলা হান্দি মেলা এখন চলে কত যুবক হল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট টু ফ্রি এক বাইকে খানো যদি এক ফুয়া থাকে ফুরে ফুরিয়ারে ফুয়া দেখবা কোনো বাইকও দেখায় ফুরি দুকু ফুয়া একু কোনো বাইকও দেখায় ফুয়া দুকু ফুরিয়ারে এটা খানো যায় ইতার মা বাবা নাই এই সমাজ ধ্বংস হয়ে যায় এই সমাজে আমরা সচেতন করি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খারা জানিয়ান না আমি তবে বিশেষ করে আমার ভাই লোকে আমার সম্পর্ক হিসাবে তানে রিকোয়েস্ট করব যে প্রতি জুমা বারে ইমাম সাহেবের কিছু ইজাজত দেখুয়া বুক ফুলে নসিহত করুয়া হামসায়ার যুব সমাজ কিনতে কিলা দিনও আনা যায় হামসায়ার মা বোনের কিনতে কিলা ফর্দাওয়ালা বানানি যায় নতুবা আমরা জমিন রাঙ্গাউটি হইতাম না বাসান্দি হইতাম না বুদরপুরি হইতাম না আমরা জমিন উগান্ডি হইতাম না টান্টু হইতাম না দুয়ার জায়গা হইতাম না জমিন এমনি ধ্বংস এই আপনি দেখবা ক্লাস 7 আর ক্লাস 6 হরুতার মাথার চুলোর ডিজাইন আপনি দেখবা আর আপনি ও ফুয়ার বাফর চুলোর ডিজাইন কোন আপনি দেখবা কেনে ভাই এটা আমরা থাকি তারা আদর্শ আখলাক লইয়া তারা বড় এর লাগে এই সমাজ ধ্বংস আপনি বাফর উচিত আপনি নমাজও বিশ্বনবী ফরমাই আপনার আওলাদে যখন জমিন জবান ফুটিব বাপে চাইবা বাবাটা খাইতায় মায়ে চাইবা মা ডাকাইতায় বাইয়ে চাইবা বাই ডাকাইতায় দাদা চাইবা দাদা ডাকাইতায় দাদিয়ে চাইবা দাদি ডাকাইতায় কোন আওলাদর জীবনের সর্বপ্রথম আওয়াজ ঘন্টা ফুটিবার চেষ্টা করব ও সময় দুনিয়ার কোনো মানুষের কোনো নাম ধরি না ডাকাইয়া ও আওলাদর জবানে দিয়া উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে উম্মতের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিন হইব আর আখেরি কলিমাটাও লা ইলাহা ইল্লাল্লাহ হইব গিয়া আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাত দিব সুবহানাল্লাহ অন্যদিকে বিশ্বনবী বলেন আপনারে সর্বপ্রথম আপনার আওলাদে বাবা দেখিব দাদা ডাকিলে যতক্ষণ তুমি খুশি হইবা তুমি দাদিরে তোমার নাতিনে সর্বপ্রথম দাদি ডাকিলে যতক্ষণ খুশি হইবা ও সময় একটা ছোট্ট মাসুম বেগুনা বাচ্চা যখন সর্বপ্রথম আল্লাহর নাম খান্তা উচ্চারণ করি লাইব আল্লাহ তোমাদের প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ আওলাদর দায়িত্ব মা বাবাটাই আপনি আওলাদর জবান ওখান দিকি দিয়া চালু করুক কুরআনের কারীমের তিলাওয়াত দি চালু করুক আমরা হরুতায় তিলাওয়াত জানুন না আমরা হরুতায় নামাজ জানুন না ফ্রি ফায়ার গেম জানুন পাবজি গেম জানুন লুড্ডু খেলা জানুন ক্যারেম বোর্ড খেলা জানুন থারে দি থারে মারি তার মাথার কুড়াল আমার নাই কোলবাঙ্গি খাই ইগো বলা জানুন
জানুন না শুধু আল্লাহর কালাম তিলাওয়াত করা, জানুন না মসজিদের মুসল্লাত দাঁড়াইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়া জানুন না, সানা সুবহানাকাল্লাহুম্মা পড়া জানুন না, দুরূদ শরীফ পড়া জানুন না, জানুন শুধু গুনাহ আর নাফরমানি। তো আপনি বাবার দায়িত্ব আপনার আওলাদের প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতা মসজিদ ও নামাজ দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর মা বাবা হল যখন তোমার আওলাদর 7 বছর বয়স হইব, তুমি বাবার দায়িত্ব হইল, তুমি মার দায়িত্ব হইয়া থাকলো তোমার সন্তানকে নামাজের হুকুম করিয়া দেওয়া। অর্থাৎ যখন নামাজের হুকুম খান্তা দবিন করবায় 7 বছর থাকি লইয়াম 10 বছর পর্যন্ত তোমার আওলাদরে কোনো ধমক দিও না, তোমার আওলাদরে কোনো ধমক দিও না, মারিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া এই 3 বছরের সময় পাইবাই, এই 3 বছর পর্যন্ত তোমার আওলাদরে মায়া করি দবিনের মধ্যে নামাজ দিবা না, তোমার মেয়েরে মায়া করিয়া দবিনের মধ্যে নামাজ দিবা না, তোমার নাতি নসারে মায়া মহব্বত করিয়া দবিনের নামাজ দিবা না। মগর 10 বছর পর্যন্ত যখন তোমার আওলাদে নামাজ পড়তো না, অর্থাৎ যখন তার বয়স 10 বছর জমিন কমপ্লিট হইব, এই সময় এখানে তোমার আওলাদে যদি নামাজ পড়তে গাফলতি করে, মেয়ে যদি নামাজ পড়তে গাফলতি করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা বাবারে সতর্ক করিয়া আর তোমার আওলাদে জমিন ছাড় দিও না, তোমার আওলাদর প্রতি আর রহম আর করম তুমি দেখাইও না। 10 বছর বয়স যদি তাই নমাজ না পড়ই, ইতার সুতরের মধ্যে ডান্ডা লাগাও, ফিতির মধ্যে বেত্রাঘাত লাগাও, আর 10 বছর বয়স্ক আওলাদ গুলারে জমিনের মধ্যে নামাজ পড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদর জবান যখন ক্লিয়ার হইব, হাঁটা যখন ক্লিয়ার হইব, মসজিদ সবাহি মক্তব পর্যন্ত যাওয়ার তার ক্ষমতা হইব, আমি নবী তোমারে কইয়া দিয়া তোমার এই আওলাদরে শার্ট প্যান্ট লাগাইয়া জুতা মুদা লাগিয়ে 1 কেজি ওয়ান নার্সারি ওয়ানের মধ্যে অ্যাডমিশন না দিয়া সর্বপ্রথম বাড়ির আশেপাশে সবাহি মক্তব পাইবাই, নুরানি মাদ্রাসা পাইবাই, দিনী শিক্ষা দিয়া তোমার আওলাদের জমিনের মধ্যে বড় করো। আমি আওলাদে যখন ছোট্ট খালে তিনি শিক্ষার মধ্যে মুগ্ন জীব গিয়া এগু বড় আর বাদে যত বড় দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হোক না কেন, এরপরেও তোমার মা বাবার সামনে কোনোদিন বেয়াদবি করতো নাই। সুবহানাল্লাহ। নাকি ফয়লা ইসলামে তোমার ধরছে দিনী শিক্ষা বাদে ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর এটা আপনা মেঠা, বাট ফয়লা আপনি তারে বানাকুয়া দিনী শিক্ষা শিক্ষা। প্রত্যেকটা স্টুডেন্টসে আপনি কেজি ওয়ান নার্সারি ওয়ানে অ্যাডমিশন না দিয়া সুবাহি মক্তব দেখুয়া, আর সুবাহি মক্তবর ইমাম অখলর বেতন বৃদ্ধি করকুয়া, মাসাজিদর ইমাম অখলর হাদিয়া তোহফা বৃদ্ধি করকুয়া, এরার পূর্ণাঙ্গ স্বাধীনতা দেখুয়া যে আমার আওলাদর হাড্ডি তুবাই আনিতাম চামড়া মাংস আপনি রাখুয়া, আমরা তুইলাও নাই। এখন কোন মেসা বলে হতো আমার ইয়ারও বিপদী হয়, চাকরি ছাড়া লাগে আর নাম আরো বেজ্জত আলা। আর আগর মেসা বকলে বিন্দাস বলতা ফিটিস হইল, কোনো মা বাপ বলিয়াও ছাত্র তারও গেছে গেছিল। আর এখন মারিয়া জানবাসী বলি ও বাবার মোল্লা চাকরি গুলো ভরা লাগে কত গরম। বেটা যদি বেঙ্গলুর থাকে বেটি কমরেতে হারি মেসে যাই দিব, এই মোল্লা মসজিদটা কি ভালো। তো যে মার ব্যবহার এরকম, ল্যাঙ্গুয়েজ এরকম, এই ইন্ডাস্ট্রিটা কি যেগু প্রোডাকশন হইব এগু মার্কা মারা হইব না, মাথা না খালি ব্র্যান্ডেড মাল আইতো নাই হো ডুপ্লিকেট গুয়াই দেখে মসজিদ হবা নামাজ চলে হবা গুনাহ আর গান বাদ। এলাকি সুবাহি মক্তবর ইমাম অখলর প্রতি দয়ার মায়া মুহাব্বত করু কুয়া, এরার হাদিয়া তোহফা বাড়া কুয়া। ইনশাআল্লাহ তাআলা আমার আওলাদ মানুষ আর মানুষত্ব লইয়া উঠিব। দুনিয়া সবচাইতে বড় ও যে অনেক বাচ্চা পড়িছে রানি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, তো ওহি কিতাব হ্যায় कोई शक नहीं है कोई गम नहीं है। ওখান মুজার তোমারে এই কোরআন কারীম রাত পরিমাণ কোনো শক সন্দেহ নাই, ওলা কালামুল্লাহ ওখান ফয়লা শুরু করুক আপনারা আওলাদ দিয়া। এই যে আপনার মোরার বরাতে আপু মসজিদুল মেসাব দেন আপনারে গোসল দেওয়া নেই, আমার তো লজ্জা লাগা দরকার। আমার বাপ মরসুন গাঁও ইমাম আইতাখানে, হিবারি চাচা আইতাখানে, হিবারি দাদা আইতাখানে, আমি ফুয়ার দায়িত্ব আমার আব্বুরে গোসল দেওয়াইয়া সুন্দর করে খাফন দি বেষ্টন করিয়া আতর গোলাপ লাগাইয়া আমার আব্বুর দেহ নিয়া কবরিস্তান পর্যন্ত লইয়া যেতাম। আল্লাহ আমার অতটুকু যোগ্যতা দিত, আমার বাপর জনদার নামাজ পড়াইয়া কবরিস্তান হাওলা আমি আওলাদে পড়তাম।
অথচ এই জায়গা আমার মসজিদের মেসা পাই ও শরীয়তে আপনার এখন ইমামে আপনার লাগি সারা জিন্দেগি দোয়া করলেও এই দোয়া আল্লাহ কবুল করতেও পারেন না করতেও পারেন, কিন্তু আপনি আওলাদে যদি মা বাবার দ্বারা গিয়া দোয়া করেন আল্লাহ 100% এই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তখন এই দোয়া আপনার ফুয়া করতো, কিন্তু দোয়া জানলে না করতো, এত বেলা করে দোয়াও জানে না। এলাকি মসজিদের মেসাবে নফলে বাজার থরিয়া বা যখন দোয়া তার তুলনে হয়ে এটা তখন লাগুতায় ও 2-3 গোসাত দিয়া হইলাম হইয়া বাড়ি কি গোসাত কিতা হয়েছে আর তুই না হলে এই গোসাত কিতা হয়েছে আপনি তারা বুড়ো করলা কেন? বরং সে আর তুলা মারিয়া খুঁজো রব্বানা ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমি গুনাহগার আওলাদে আমার মা বাবার কবরস্থানের দ্বারখানাত তুলা মারিয়া তোমার কাছে দোয়া করিয়া আমার মা বাবার জীবনের যত গুনাহ আছে যত নাফরমানিগুলো আছে আমি আওলাদে তান্তার পক্ষ থেকে মাফ চাইয়া আপনি আল্লাহ আমার মা বাবার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেখুয়া। ও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা তো দুনিয়ার জমিতে কবর হাওলা হয়ে গেছেন গিয়া, আমার মা বাবারে আপনার রহমতের কুলে তোলা জায়গা দেখুয়া। যেটা ছোটবেলা আমি যখন ছোট আসলাম হাজার দুষ্টামি করার বাদেও দুনিয়ার জমিন আমার মা বাবায় তান্তানোর কুলোর মধ্যে জায়গা দিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদর চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে ভরতে গেলে পরে ভাই মগর মা বাবার দোয়ারে আল্লাহ কবুল, আওলাদর দোয়ারে মা বাবার হক কবুল করতে আল্লাহ দেরি করতা নাই। সুবহানাল্লাহ। ফুয়ানো যাও কবরর দ্বারা গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া কান্দো রে আল্লাহ এই কবর তো আমার মা বাবা, যে মা বাবা ইলা ঠান্ডার দিন আইলে আমার ব্ল্যাঙ্কেট সারা গুম লাগাইছেন না, নিচে তুষক না দিয়া গুম লাগাইছেন না, তুষকর পয়সা না থাকলেও দামি দামি গরো খাতা বানাইছেন, দিন রাত পরিশ্রম করিয়া খাতা দোকান 3 খান দিয়া আমারে হুতাইয়ার বাদর রাত দিয়া চেক করতা আমার উপরে কমল খান রইছেন লেফ খান রইছেন রয়নাতে মায় গুড়িয়া দিতা। আই ও মা বাপ বিনা ব্ল্যাঙ্কেটে বিনা তুষকে বিনা খাতায় খবর তো আইসি এরার খালো তো কিতাব হতা জানিয়ান না লাগে আপনি এরার প্রতি রহম করেন, এরার প্রতি দয়া করেন, এরার কবরের বিছানা খান জন্নতর বিছানা বানাইয়া দেই। আল্লাহ কি কসম আল্লাহ আওলাদর দোয়ার কবুল করিয়া এই মা বাবার কবরতে জন্নতর বাগান বানাই দূরে হোক। সুবহানাল্লাহ। তো আপনার আওলাদে কিতা জানে আপনি কবর হুতনো দাঁড়ে দিয়া মোবাইল সাউন্ড দিয়া গান বাজিয়া দাঁড়ো খাই। আমি ওয়াজ শেষ করিয়া বদল করিয়া যখন চা খাইয়া আমি চা খাইয়া আমার গাড়ির আগে অটো ড্রাইভারে গাড়ি ঠাস করিয়া আমি পার্কিং করলো আর গানোর সাউন্ড অন্তত পক্ষে 30-40 মিটার দূরত্ব থেকে শোনা যায়। আইয়া আমার খালি হামাইছে আসসালামু আলাইকুম সালাম দিয়ে কিতা করতে দেখুন শুনিয়া আইলায় এই শুনতে তো তোমার সালাম থেকে বেশ সব দিলাইছে দেখুন শুনিয়াও না আইলায় এই শুনতে সালাম থেকে বেশ সব দিলাইছে। তাহলে চিন্তা করেন 3 টাকার অটো 60 টাকার যদি করেন না 10 টাকার সাউন্ড বক্স লাগাইয়া গান বাজাইতে কোথায়? ও ভাই গান শুনা হালাল না হারাম? মাতুন গান শুনা হালাল না হারাম? এগিয়ে করবো না ইথা মোটিভেশনাল গান লাগাও খোয়া মোটিভেশনাল গান গাইলে দিল সুকুন মিলে নাহর মান করো নাহর মান গানে আবার দিল সুকুন মিলে কেন ফানো হইলে রে লাগিয়া যেগুর গানে দিল সুকুন মিলে ওগু মরার বাদে ওগুর কবরর দ্বারক গিয়া সূরা ওয়াকিয়া না পড়িয়া সূরা মুলুক না পড়িয়া ওগুর দ্বারক গান বাজাইব। ওগুর কবরর দ্বারক সাউন্ড বক্সে 14-15টা নিয়া বেদের মে জুসনা গান টুনির মা গান মোটিভেশনাল যত গান আছে সারা বাজাইতে পারবাই না তো না খেনে জিনা হেন दुनिया थोर गान में सुकून मिलता है। अरे यार मोटिवेशनल गान लगाओ सुकून मिलता है। तो कब्र में भी सुकून दे दो ना भाई गान से उसको। फरिश्ता आ जा, अरे अल्लाह के नाफरमान आ जा, किस लिए? बोले कपड़ा उतार अच्छा से धुलाई देना होगा तुझे। लगी तखरियो ना कुरान करीम तिलावत सुनियो, कुरान करीम तिलावत करियो, दिलो सुकून भइबा शांति भइबा कब्र सुकून भइबा शांति भइबा कियामतर दिन जन्नत भइबा। सुबहानाल्लाह। कुरान करीमे उम्मतेर जन्नत निते पारबो ग्যারান্টি আছে। कुरानुल करीमे उम्मतेर जन्नत निब ग्যারান্টি আছে, কিন্তু গানে উম্মতের জন্নত কি তা জাহান্নাম নিব কনফার্ম জাহান্নাম নিব গ্যারান্টি হো না।
লাগে আমার মুরব্বী সাহেব যারা আসেন ফুয়াইন্তরে মোবাইল গুলো কমাইয়া দিবা, ফুয়াইন্তরে কোরআন কারীম ওখান তুলিয়া দিবা, বাবা ওখান পড়ো, ওখান পড়িয়া যাও। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমানে হাকিমে ওনারা ওলাদরে ডাক দিয়া বলেন, বাবা আমি বাবা তোমার নসিহত করিয়া দিয়া জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শিরিক করিও না, শরিক করিও না। অর্থাৎ যত মানুষে জমিন শিরকি গুনাহ করবায়, যত মানুষে জমিন বড় বড় নাফরমানি জমিনের মধ্যে করিয়া যাইবা, আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে মুশরিক বানাই দিব। আর যত মানুষ জমিনের মধ্যে মুশরিক হইবা, আল্লাহ তোমাদের কবরে জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, হযরতে লুকমান তুমি যখন তোমার আওলাদরে আমি আল্লাহর লগর সম্পর্ক আর তাআল্লুক কান্তা লাগাইয়া দিলাই, অর্থাৎ তোমার আওলাদর কাছে যখন আমার বিস্তারিত আলোচনাগুলা তুলিয়া তুমি ধরলাই, আমার তারিফ আর প্রশংসা কান্তা করাইয়া দিলাই, আমি আল্লাহ তোমার ফুয়ারার এখন নসিহত করিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার মা বাবার লগে এমন কোনো এহানতি মনুক আচরণ করিও না, খারাপ ব্যবহার করিও না। কারণ তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া, তোমার বাবায় তোমারে জমিনের মধ্যে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সব করিয়া তোমার মায় তোমার বাবায় জমিনের মধ্যে লালন পালন করছো। আমি আল্লাহ তোমারে কইয়ার ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার তোমার মার লগে করিও না, ইলা কোনো নিমকারামি ব্যবহার তোমার বাবার লগে জমিন করিও না। যে ব্যবহারের কারণে তোমার মায় তোমার বাবা জমিনের মধ্যে কষ্ট পাইলাই, আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। ও লুকমানের ছেলে, তুমি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বাদে তুমি তোমার মা বাবার তারিফ আর প্রশংসা জমিন করিও। কারণ তুমি আমার ইবাদত বন্দেগী যখন জমিন করবাই, আর ও জমিনের মধ্যে যখন তুমি আইসলা বিছানাত পায়খানা করছো, প্রস্রাব করছো, পায়খানা প্রস্রাব দুনিয়ার কোনো মানুষে সভা করছই না, আমি আল্লাহ গিয়া সভা করিয়া দিছি না। তোমার মা বাবাই তোমার পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার জন্য আদর করছো। সুবহানাল্লাহ। সুন্দর নসিহত, সুন্দর সিস্টেম। আপনি আওলাদ যদি দিনদার বানায়, ইয়া আওলাদে আপনি মুরব্বী ইয়া বিছনাত পায়খানা করলেও বুঝবো এই নামার বাবা, এই নামার মা, হকানিয়াই করবো। এক জবান আমিও তৈলা পায়খানা করছি বিছনাত, এক জবান আমিও তৈলা পায়খানা করছি বিভিন্ন জায়গায়। আমার মায় আমারে ইটা মারি না ফালাইয়া, লাত মারি না ফালাইয়া, তাৎপরার মুখর না দিয়া নিজ হাতে পায়খানা সভা করছই। আজ আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছই, আমার মা বৃদ্ধ হইছই, লাগে এরার পায়খানা প্রস্রাব সভা করিয়া এরার থেকে আমি দোয়া লই। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব আওলাদ বানাইতাম। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমান হাকিমে 3 নম্বরে ওয়াজ হল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ও আমার ফুয়া যখন বড় হইবাই, যখন তুমি বালি হই দিবাই, জমিনের মধ্যে যখন বড় হইবাই, বালি হইবাই, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করিয়া তুমি সজদা দিও না। একমাত্র আমার আল্লাহর কুদরতর কদমে মাথা নত করিয়া, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজগুলা জমিনের মধ্যে তুমি আদায় করিয়া যাইও। আর 2 নম্বরে তোমার হইয়ার ওয়ামুর বিল মারুফ। পৃথিবীর যতদিন আল্লাহ তোমার হায়াত দিব, যতদিন তুমি হায়াতে জিন্দেগি জমিন পাইবাই, তোমার পরিচিত মানুষ থাকুক, অপরিচিত মানুষ থাকুক, তোমার ফ্রেন্ড থাকুক, অথবা তোমার ফ্রেন্ডও যদি হই না, এর বাদেও পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালো রাস্তার দিকে আহ্বান করিও। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। পৃথিবীর প্রতিটা মানুষের সহজ রাস্তার প্রতি আহ্বান করিও। ওয়ানহা আনিল মুনকার। আর খারাপ রাস্তাটাকে জমিন খারাপ তুমি ফিরাইয়া রাখিও। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আদম সন্তানরে পৃথিবীর প্রতিটা খারাপ রাস্তাটাকে জমিনের মধ্যে ফিরাইয়া রাখিও। আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তোমারে কইয়া দিয়ার ওয়াসবির আলা মা সাবা। ও লুকমানের ছেলে হযরতে লুকমান বলেন, হলো আমার ফুয়া, ওয়াসবির আলা মা আসাবা। আমি বাবা তোমারে কইয়া দিয়ার
এই বালা খাম করতে গিয়া বালা খামর প্রতি আহ্বান করতে গিয়া খারাপ রাস্তা থেকে ইমান চলে ফিরাইয়া রাখতে গিয়া শরীয়ত সম্মত পরিচালনা করতে গিয়া দুনিয়ার হাজার মানুষে তোমারে বাধা দিব, হাজার মানুষে তোমারে গালাগালি করব, হাজার মুসিবতে তোমার সামনে দেখা দিব। মগর তুমি টেনশন লইয়া তোমার খমর ভাঙিও না, তোমার মন দুর্বল করিও না, টেনশন লইয়া তুমি চলাফেরা করিও না। আমি বাবায় তোমারে ওয়াজ করিয়ে যাই আর এই সময় তুমি ধৈর্য ধারণ করিও, ইস্তেকামত থাকিও। হাজার মুসিবত আর বিপদ তোমার সামনে আইলে এর বাদে আল্লাহরে স্মরণ করিয়া তুমি জমিনের মধ্যে ইস্তেকামত থাকিও। ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ফুয়াদ, মুসিবতর সময় যখন ধৈর্য ধারণ করবাই, মুসিবতর সময় যখন ইস্তেকামত থাকবাই, আল্লাহ দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমারে, দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল মানুষ হিসাবে এই জমিন আল্লাহ তোমারে রূপান্তরিত করব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আগে দিয়ে আগে ভাই জায়গা আছে, আগে দেখো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, প্রতিটা ওলাদরে যখন নামাজি বানাইবা, প্রতিটা ওলাদরে যখন জমিনের মধ্যে দিনদার মুত্তাকি বানাইবা, কিয়ামতের দিন আওলাদ যখন সদকা জারিয়া জমিনে তুইয়া যাইবা, ও আওলাদর কারণে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই প্রত্যেকজন মানুষের আওলাদ দিনদার মুত্তাকি পরহেজগার নামাজি বানাও কুয়া, আওলাদ দিনদার মুত্তাকি পরহেজগার জমিনে বানায় ঠান্ডা এর লাগিয়া আওলাদে আমরা লাগি দোয়া করতো। নবীজি ফরমায়, আপনি মারা যাওয়ার বাদে দুনিয়ার মেসা বকলে আপনার জনদার নামাজ পড়াইলে আল্লাহ যতখান খুশি হইবা, একটা কি হাজার হাজার গুণ বেশি খুশি হইবা যদি আপনার আওলাদে আপনার জনদার নামাজ পড়িয়া কবর দাফন করে। সুবহানাল্লাহ। এই আমরা সিলটি মানুষের এক শুকরিয়া আদায় করতাম পারি। সিলটি মানুষের নামাজ পড়িয়া দিয়ারত যায়, জুমার নামাজ পড়িয়া দিয়ারত যায়, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষের নিসিবত তার খাসিয়ত নাই। একমাত্র সিলটি মুসলমান আমাদের এই খাসিয়ত আর সিবত আছে। প্রত্যেক ফজর ফরিয়া দাও কার না দাও, এর বাদেও মসজিদের সামনে থেকে ইমাম সামনে দিয়ে দোয়া করাই, কিন্তু জুমা বার হইলেও দেখি একবার দেয়। এই খাসিয়ত আমরা তাই নাছি, তবে আমরা এই খাসিয়ত জারি করি তো খালি জুমা বার নাই, প্রতি অর্থ যেতাম কবর দ্বারে দিয়ে গেলে কবরের কথা আমারও ইয়াই দইব, আমিও গুনার থেকে বাঁচিতাম পারব। কবরস্থানের দ্বারে দিয়ে গেলে বা চাইমু যখন, তো নিজের দিল খান দুর্বল হইব, নরম হইব। এর লাগি সুস্থ মানুষের সুস্থতা লিয়া শুক্রিয়া আদায় করা দরকার। হসপিটাল গেলে বুঝবা কত মানুষ কত লাইনে দমিন কষ্ট করে। হসপিটাল গেলে বোঝা যায় সুস্থতা নামক নিয়ামত কতটুকু গ্রহণযোগ্য, তার কতটুকু যুক্তিসঙ্গত। আল্লাহ আমরা সুস্থতার জিন্দেগি দমিন দিছে, এরপরে আনি বুয়াইছে, একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহুত মানুষের মাইকের আওয়াজ নিয়ে আফসোস করে, হায় রে হায় তো নাই বালা তাকতে গেলাম মনে একবার। বহুত মানুষের আফসোস, জুমার আদান হইলে আফসোস আল্লাহ যদি আমার ফাও খান বালা করিয়া দিতায়, যদি আমার শরীর খান বালা করিয়া দিতায়, তো বইয়া নয় মসজিদে গিয়া নামাজ পড়লা বলে, কিন্তু আজ অসুস্থতা হওয়ার কারণে জুমা তো গিয়া শরীর দিতাম। তো আল্লাহ আমরা যে সুস্থতা দিছে, জুমার আদান শুনিয়া করো ঘুমাই কেমনে, ফজর আজান শুনিয়া করো কেমনে ঘুমাই আমরা। আমাদের দায়িত্ব আসলো এই নিয়ামত হয়ে আমরা শুক্রিয়া দেয়। আল্লাহ আমার এখনো শরীরও হবর দিচ্ছে, এখনো দুই সাইড গুড়াইতাম ভাত, কিন্তু খাইতে সময় আমি ডাক্তার কিন্তু বিছনাস এগু ফিফড়ে কামড় ফাললে লাড়িতে পারতাম না, তখন শুক্রিয়া আদায় করিয়া কোনো লাভ না। এলাকি আমার যুবক ভাইয়াই, এই শরীরের যতন কর, এই শরীরের মূল্য দেও, জোয়ানকির মূল্য দেও। ফজর আদান হইলে এখন তুমি তাই পারবা, এখন যদি এখানে ইম ঠান্ডা হয়, এর বাদে ওই যুব সমাজে চাইলে ফজর নামাজগুলো উপস্থিত হইতে পারবে, ইনশাআল্লাহ চাইলে পারবো, কিন্তু চায় না। 2:30-3টা পর্যন্ত টাইপিং তো থাকে, গেম খেলার থাকে,
আড়াইটা তিনটা পর্যন্ত নাফরমানিক থাকে, এই আড়াইটা তিনটা মোবাইল সাইলেন্স করিয়া এই যুবক আর যুবতীর উচিত আসলো উজু করিয়া আল্লাহর কুদরতর কদম করিয়া হইতে বলি, আল্লাহ আস্তা রাই তোমার নাফরমানি করছে, আস্তা রাই তোমার নাফরমানি করছি, তুমি আল্লাহ আমার মাফ দেন। এই সময় তো আল্লাহ নিসর আসমানো আই, তাহাজ্জুদের সময় আল্লাহ নিসর আসমানো আই, আইয়াটা হইন আমরা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। আমি হইয়ার বড় হাইলা হামদিন মানুষরে আমার একটা প্রশ্ন আনসার দেও চাই। আল্লাহ আমরা জমিনে সুন্দর করে সৃষ্টি করলো, সুন্দর করে আমাদেরকে মহব্বত আর ভালোবাসা দিয়ে বড় করলো। আমরা রে আল্লাহ সুন্দর হাত, সুন্দর ভাও, সুন্দর চেহারা দিয়া জমিনে ফাটাইল। ই আল্লাহর অত টেকা লাগলো ওখানে নিশ্চয় শেষ রাই দিয়ে আমরা ডাকিত। আমরা ইবাদত করলে কি আল্লাহর দাম বাড়িব নি? তুই না খেলে আমরা কি গোটা দুনিয়ার মানুষের যদি এক বাক্যে আল্লাহর ইবাদত করে এর বাদে আল্লাহর যে শান আর যে মান আছে একটা কি রাই পরিমাণ বাড়িত না। আর গোটা দুনিয়ার মখলুকাতে যদি আল্লাহর ইবাদত করা বাদ দিলায় আল্লাহর শান আর মানটা কি রাই পরিমাণ করতো না। আল্লাহ তো আল্লাহ, এর বাদে আল্লাহর অত টেকা লাগলো ওখানে। এ রাত 3টার সময় আপনারা এ ডাক দেন তাহাজ্জুদের সময়, ও দুনিয়ার গুলাম হল হাল মিন সাইলিন, তোমরা কেউ সওয়াল করনেওয়ালা থাকলে আমার কাছে বলো, আমি নিচে এটা কি আর তোমাদেরকে হাল মিন মুস্তাগফিরিন, তোমরা যদি কেউ তওবা করনেওয়ালা থাকো আসো, তওবার দরওয়াজা খোলা আছে। অথচ আমি না ডাকাইয়া ঘুমাইয়া, আল্লাহ তো না ডাকলে পারতো না নি ভাই। এর বাদেও আমরা ঘুমাইয়ার দরওয়াজা বন্ধ করিয়া এর লাগে আমরা নিয়ামত আর রহমত কম, নিয়ামত আর রহমত ছাড়া ফারে দিয়া তাহাজ্জুদের সময় ফজরের সময় ফরিস্তা হলে বান্ডা বান্ডা বান্ডিল লই যায়, রহমতর বান্ডা বান্ডা সাখা অকল লই যায়, মশা অকল লই যায়। ও আল্লাহর গুলাম, আল্লাহকে বন্দে দরওয়াজা খুলো, তোমার লাগি আল্লাহ রহমতর বান্ডার ফাটাইয়া দিছই। আর আমরা দরজা মারিয়া গিয়ে ডাকিতে ডাকিতে যখন শুনে না, ও আল্লাহ তোমার এই নাফরমানিকে দরজা খুলছে না, আল্লাহ খুলে এইগুলো আসমানো লইয়া আল্লাহ আমরা এবার ভাড়া দি ফেলাও, ওবার সাগরে দি ফেলাও। এ লেগে ফারো সারা নিয়ামত, সারা বাগান, রবার বাগান, আগর বাগান, সুপারি বাগান, কমলা বাগান, সকলতা নিয়ামত ফারো না নি তুই না খেলি। আমরা যে কিটা আছে উনি আমরা নাই, ফারো গেলে সকলতা মিলে হ্যাঁ আমরা নাক দেখাইয়া গোড়াত দেখাইয়া ঘুমাইয়ার তো আমরা গোড়াত তো সারা হবাই গেছে কি। দেখি আমাদের লজ্জা লাগা দরকার, শরম লাগা দরকার যে আল্লাহ আমরা এত সুন্দর করে সৃষ্টি করার বাদেও এর বাদেও এটা কিতরা আল্লাহ আমরা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। লাগি আমার জওয়ান ভাই ই হামসায়া তো মসজিদের দ্বারে খাসল না, ই হামসায়ার মানুষ মসজিদের দ্বারে খাসল না, চাইলে তো আমরা ফজরের নামাজ সব জওয়ান আইতাম পারতাম না, মাতই না খানে মুরব্বী হল মাত ছাড়ি দিছি আমি, কিন্তু জওয়ান হলে চাইলে সব পারবো ফজরের নামাজ ইনশাআল্লাহ সবে পারবো। আমরা চাই যদি যে দুহরের নামাজ আইতাম ইনশাআল্লাহ পারবো, আমরা চাই যদি আশার নামাজ আইতাম ইনশাআল্লাহ পারবো, কিন্তু আমরা আই না। এই মসজিদের ইমাম একলা নামাজ পড়তে খানে, 2-3 মুসল্লি লিয়ে ইমামে নামাজ পড়তে খানে, প্রত্যেক মুসল্লি মেসামে সালাম ফিরে ডাইল বাউ সইয়া দেখতা মানুষের ভাড়া। কিন্তু আমরা আফসোস এর লাগে মুরব্বী হল যারা বাপ হল বেজান আসো দেখিয়া ফুয়া বড়োয়ার বাদে তাও দিও থাকতে সেই বেরিয়ে নামাজ আনি সোয়াব আছে, ফুয়া বড়োয়ার বাদে তাসটা সে ভেদ ফেতে বেরিয়ে দিয়া মসজিদ আনি। মা হলে হইয়া যারা আমার মাইক করা আওয়াজ গুন্ডায়, আল্লাহ তোমার তার নিয়ামত বানাইছে, তোমার তান ফাউট তোলে আমরা জন্য নাকি মা হলে হইয়া তুমি তাই ফুরিল বড়োয়ার বাদে একলা নামাজ পড়িও না, তারা ডাকিয়া নামাজ বানাইও। যদি তা নামাজ পড়ি না বাড়ির সিংলা বাখালোর ভাই দিয়ে ভেদ ফেতে বেরিয়ে নামাজ পড়াইও যাইতেছে শরীর তা নামাজ পড়বা। এই নামাজ নাই, ইমান নাই, আখলাক আদর্শ নাই, করে গোটা জাতি আজ মাইখার সমাজ কত মাসারিফ বাঙ্গাও, কত মাদারিস ধ্বংস করাও। এখনো হাজার হাজার ফ্যামিলি খান্দের রাস্তাত বইয়া ও কুলা আকাশের নিচে খান্দের ইম ঠান্ডার মাঝে বাচ্চা নিয়ে পৃথিবীতে বেড়াইতে খান দিতরা। এ তো আমরা নাফরমানির ফল রে ভাই, এটা আমাদের পাপর ফল। এটা এই দাম 500 পরিবার মানুষে খান দিতরা। আল্লাহ না করুক, আল্লাহ তারার প্রতি রহমান মায়া করুক হই আল্লাহুম্মা আমিন। তারার জমি মাটি বাড়ি ঘর আল্লাহ হেফাজত করুক হই আল্লাহুম্মা আমিন। আর তুমি সালোর তুলে ঘুমারে, তোমার তো শরম লাগা দরকার। হাজার মানুষে খান্দে, লাখ মানুষে খান্দে, গোড়া রাইয়া বাড়ি আড়াইয়া ওলা দাঁড়াইয়া, আর তুমি নাক দেখাইয়া ঘুমারায়। আর 5G নেটওয়ার্ক আনলিমিটেড পাইছো,
আর যেটা মনে কথা কর এটা খরিও না ভাইয়া খরিও না মরার বাদে বুঝবা এখন বুঝতে আল্লাহ আমরা দিনের সহি সমুদ দান করুক হই আল্লাহুম্মা আমিন বেজার ঈশ্বরী আমার মাথে গুসা করছরি করিও না এই দিন আছে থাকবো দুনিয়া আছে থাকবো একদিন দুনিয়া থাকতো না আমরাও থাকতাম আই বহুত মধ্যে গানে খবর খান দিতরা আমরা দাঁড়িয়ে গেলে কি বেটা কিতরা আমরা রোজ আবু সাইড পার নস্তা আমরা না খান আমরা খবর লইয়া যাই কিন্তু আমরা তো হুনিয়ার না আমরা আল্লাহ খান দিছে না হুনা মখলুকাতর দিছে খান এই কবরিস্তানও তারা যেতে সূরা ইখলাস 3 বার পড়িয়া তারা এই দোয়া পড়িয়া দিও শরীর যদি পাক থাকে শরীর যদি পবিত্র থাকে তারা যেতে কুল হুয়াল্লাহু 3 বার পড়িয়া দোয়া পড়িয়া আল্লাহ এই কবরিস্তান থেকে লইয়া গোটা দুনিয়ার যত মসজিদ হল গেছে গিরার কবর রহম করো ও দোয়া খান ধরে দিন কবর আল্লাহ মায়া করতো না ইনশাআল্লাহ মায়া করতো না আল্লাহ তখন তুমি যে আমল চালু করিয়া দিবা তুমি মরার বাদেও তো আল্লাহ ওলা মানুষ তৈয়ার করে রাখবো হে ওলা তোমার তারে দিলে দোয়া করবো তা আমল তার সিস্টেম চালু করুক ভাইয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়েছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পৃথিবীর প্রতি জন আওলাদ করে আল্লাহ সম্বোধন করি বলেন দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল রায় হইয়া থাকলো তুমি আমি আল্লাহ তাআলার ইবাদতের উপরে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার বাদে দাসত্ব করার বাদে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম রে আরজ করি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের মা বাবার লগে কেন জমিনের মধ্যে ভালো ব্যবহার ভালো আচরণ করতাম বিশ্বনবী ফরমায় তোমার মা তোমার বাবাই জমিন হাজার মেহনত করিয়া হাজার কষ্ট করিয়া না খাইয়া না উড়িয়া না ফিন্দিয়া তোমার বাবায় মায়ের তোমার জমিনের মধ্যে লালন পালন করছ এই আল্লাহ তোমাদের কেউ ঘোষণা খান্তা জানাইয়া দিলার তুমি জমিন বড় হইবাই শরীর বড় হইব তোমার মিজাজ আর টেকাওয়ালা তুমি হইবাই তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তোমার মা বাবার তাকে হাজার মানুষে চাইবা তোমার আলোক করতা মগর তুমি যখন তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করবাই মা বাবার লগে ভালো কর্ম করবাই মা বাবার লগে সুন্দর আচরণ করবাই মা বাবার খেদমত জমিন করিয়া যাইবাই আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে দামি বানাইব সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ও দুনিয়ার সন্তান হল তুমি যখন বড় হইবা তোমার শরীর বড় হইবা আকল বাড়িব দিমাগ জমির মধ্যে বাড়ি যাইব গিয়া তখন তোমার মা বাবা দুইজনের মধ্যে যদি একজন জীবিত থাকেন অথবা আও খিলাহুমা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত থাকেন আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে আর জবান ঠেঙ্গা হইব খোড়া হয়ে যাব গিয়া কোনো মজমুআত গিয়া কোনো জনসভাত গিয়া কোনো জায়গার মধ্যে যদি তোমার মা বাবা এমন কোনো কটু কথা তোমার সামনে ইউজ করিলাই তুমি মা বাবার প্রতি রাগান্বিত এমন এহানতিমূলক কথাবার্তা আচরণ করিও না বরং তোমার মা বাবার ব্যবহার শুনিয়া তোমার মা বাবার কষ্টদায়ক কথা খান্তা তুমি শ্রবণ করিয়া নিজের মধ্যে সবর এখতিয়ার করিয়া তুমি ও ব্যবহার খান করো ফালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা নরম ব্যবহার নরম আখলাক আদর্শবান কথাবার্তাগুলা তোমার মা বাবার সামনে তুমি আচরণ করিও সাহাবায়ে কেরাম আরো বলিয়া রাসূলুল্লাহ মা আমারে কষ্ট দিবা বাবা আমারে কষ্ট দিবা আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা তোমার মা বাবা যদি হাজারো ব্যবহার করেন কষ্টদায়ক কথাবার্তা তোমার লগে করিলাই এর বাদেও তুমি আওলাদে তোমার মা বাবার লগে এমন কোনো বেয়াদবিমূলক আচরণ করিও না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা
নরম ব্যবহার করতাম, বালা ব্যবহার করতাম, খেলে কইলা। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, তোমার মায়ের তোমারে কষ্ট করিয়া, তোমার বাবায় তোমারে কষ্ট করিয়া মাঘ মায়া শীত মায়ের কুলোর মধ্যে প্রস্রাব করলায়, পায়খানা করলায়, সারা গরুর মানুষের নাকটা খাইয়া গরুর মধ্যে ঘুমার। তোমার মায় মাঘ মায়া শীতের মধ্যে যখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব বান্ধা তুমি করলায়, ঠান্ডা পানি দিয়া তোমার পায়খানা প্রস্রাব তোমার মায়ের সোফা না করিয়া গড় তাকি বাড়িয়া গরম পানি করিয়া, যে গরম পানি তোমার শরীরে সহ্য করতে পারবো অতটুকু গরম পানি করিয়া তোমারে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া তোমার মা তোমার প্রস্রাব সারা ঠাড়াইতে ঘুমাইলা, আর তোমার হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছ। সুবহানাল্লাহ। আর এইলা অত জমিন হইছে, আব্বা বাজার থাকি বড় মাছ আনলে, বড় মাংস আনলে, আমার মায়ের রান্না বান্না করিয়া দেখতাম। আমার দাঁত নাই, আমার তো শুধুমাত্র মুখের মধ্যে জামি। আমার বাবা জিকার করতা, ও আমার স্ত্রী আমার আওলাদের মুখ মাংস তুলিয়া দিসলাইনি। মায়ে কইতা ইগুর দাঁত নাই। এর বাদেও দেখতাম মায়ে মাংস লইয়া সুন্দর করি দৌত করিয়া, এর বাদে নিজের দাঁত খান্দাতে শিবাইয়া আমার মায় আমাদের মুখের মধ্যে তুলিয়া দিতা, যাহাতে গলার মধ্যে না আটকিয়া থাকে। সুবহানাল্লাহ। ইলাও তো দেখা যায় আমার বাবায় ঈদের দিন আইলে পকেটের মধ্যে টেকা নাই, পয়সা না থাকার কারণে মাঝে মাঝে গিয়া দেখতাম আমার মায় আমার আব্বার তার খানো বইতা, আর আমার আব্বায় ফাঁকঘরের মধ্যে বইয়া বড় বড় কুরবানি ফেলাইতা। আর মায় জিকার করতা, আমার স্বামী ঈদের একটা দিন কোনখানে তুমি জমিনের মধ্যে খান ধরায়? আমার বাবা আমার মারে সুন্দর করিয়া জবাব দিতা, আমার স্ত্রী ঈদের একটা দিন যার পয়সা না থাকার কারণে আমার আওলাদরে নতুন জামা নতুন জুতা খান্তা কিনিয়া দিতে পারলাম না, এর লাগি জমিন খান দিয়ার ঠিক কিনা। ইলাও তো দেখতাম আমার বাবায় মাঝে মাঝে সিরা জুতা লাগাইয়া, সিরা চপ্পল লাগাইয়া ঈদের নামাজের মধ্যে যাইতা রে ভাই। আমার মা আমার বাবারে কইতা, ও আমার স্বামী যান, এই ঈদের মধ্যে আওলাদরে অথবা আমার নতুন জুব্বা নতুন কাপড় না দিয়া আমার আওলাদরে তুমি না কাপড় দিয়া তুমি এখন জুতা কিনিলাও। আমার বাবায় হাসি মুখে দিয়া কইতা, আজকে না লইল আরেকদিন লইতাম পারমু, মগর আমার ফুয়ারে নতুন জুতা কিনিয়া দেওয়ার বাদে যতখান খুশি হইব আমি বাবার দিল খান লগে খুশি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাবা ইয়া তাখলা জান্নাতের দরওয়াজা, মা ইয়া তাখলা জান্নাতের ঘর। যে আওলাদে মার বাবারে জমিনের মধ্যে খুশ করতে পারবা, রাজি করতে পারবা, আল্লাহ এই আওলাদর মা বাবার ই আওলাদ রে দুনিয়া আখিরাত দুতে পাতে আশুদ্ধা করব। সুবহানাল্লাহ। নবী ফরমায়, আওলাদ হল জমিন যদি ইজ্জত চাও, সম্মান চাও, জমিন যদি সুখময় জিন্দেগি তুমি পাইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও, ভালো ব্যবহার করিও। তোমার মার বিচার দুনিয়ার কোনো মানুষের কাছে দিও না, তোমার বাবার বিচার খান্তা পৃথিবীর কোনো মানুষের সামনে তুলিয়া ধরিও না। দুনিয়ার মানুষে তো তোমার মা বাবার বিচার করা দূরের কথা, আমি নবীও পর্যন্ত করার অধিকার নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থাকি গরো ফিরতে দেরি হওয়ার কারণে হযরতে আবু হুরায়রার মা আসলা, ও মুসলমান দেওয়াই, বিশ্ব নবীর খেদমত থাকি আবু হুরায়রা বাড়ির মধ্যে যায়, যাওয়ার লগে লগে দরওয়াজার মধ্যে টুকি দিয়া যখন ডাক দিন, মা মা হইয়া যখন ডাক দিলাই, আবু হুরায়রার মা গরম হইয়া হইল, কিতার লাগিও তো দেরি করিয়া ইলাই, ওরে বিশ্ব নবীর খেদমত থাকি বাড়ি ফিরতে আমার সামান্য দেরি হইছে। আমার মা মুশরিকা থাকার কারণে নবীজির কথা সহ্য করতে না পারিয়া আমার মা আমার শরীরের মধ্যে বেত্রাঘাত করা শুরু করলা, আঘাত করা শুরু করলা। আমি খান্দিতে খান্দিতে ঘর থাকি বার হইয়া গিয়া আবার মসজিদে নবীর মধ্যে হাজির দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আরজ বলিয়া রাসূলুল্লাহ, এই সমাজের মধ্যে সবচাইতে নম্বর ভদ্র সাহাবী হযরতে আবু হুরায়রা। আমরার ভাই সামান্য আগে মসজিদে নবীর থাকি বার হইয়া গেলা, এখন দেখি আর খান্দি খান্দি আবার জায়গার মধ্যে তশরিফ আনইন, একটা বার্তা জিকার করেন তা নাকি কোনো মানুষে বেয়াঘাত করেছে। বিশ্ব নবী ফরমাইন, আবু হুরায়রা কোন খানে তো খান্দন খান্দরায়। হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী আপনার খেদমত থাকি বাড়ি ফিরতে দেরি হওয়ার কারণে, আমার মা মুশরিকা হওয়ার কারণে আমারে বড় জবর অত্যাচার আর জুলুম করছয়। নবী ফরমাইন, তোমার মার বিচার দেওয়ার লাগে কি আমার কাছে তুমি আইছো রে? জি না। তাহলে কিতার লাগি আইলা?
হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খেদমত থেকে আপনার সামনে আবার হাজির দিলাম ও কারণে আপনি দোয়া করুক আল্লাহ আমার মারে যেন জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত মানুষ বানাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইল, আবু হুরায়রা, তুমি যদি তোমার মার বিচার খান্তা লই আমার সামনে হইয়া হাজির দিতাই, আমি বিশ্বনবী হওয়ার বাদেও তোমার মার বিচার করার আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এটুকু দা মা, পৃথিবীর আপনার মায়ের দুষ্কর্ষণ তোমার হৌডে বিচার দিও না, হরিরে বিচার দিও না। তোমার হৌর হরি কেন গোটা দুনিয়ার পেঠাইতেও তোমার মা বাবার বিচার করার এই সমাজে শরীয়ত অধিকার নাই। হৌ সুবহানাল্লাহ। আর জোরে হৌ সুবহানাল্লাহ। মা বাপ দুনিয়ার সবচাইতে বড় পাপ। ঘর থাকি বারইয়া যাইতে যখন আওলাদ যায়, মা বাবারে আওলাদে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হইয়া ঘর থাকি বারয়, আর মা বাবা যদি কয় ফি আমানিল্লাহ, আল্লাহর হাওলা, বাবা তুমি যাও। বিশ্ব নবী ফরমায়, মা বাবার দোয়ার বরকতে আওলাদ তার মসজিদ মন্দির পর্যন্ত যাই পড়ে ভাই, এর ভিতরে আল্লাহ তারে কোনো বিপদের সম্মুক্ত করতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার উচিত হইল আওলাদ স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটি যাক, মাদ্রাসা যাক, যে কোনো খাজর মধ্যে যাক না কেন, ঘর থাকি বারইয়া যাওতে আওলাদে যখন কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার আব্বুর উপরে আমার আম্মুর উপরে শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করো, বরকত নাজিল করো। আল্লাহ যদিও দোয়া খান্তা কবুল করিলাই, বাফেও লগে লগে কও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার ফুয়ার উপরে শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করিলাও। আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমাদেরকে দামি বানাইব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে আবু হুরায়রার সামনে হানো বিশ্ব নবী আত্মরণ আর দোয়া করে, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে জমিনের মধ্যে হেদায়েত দান করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত তাকি দৌড় আরম্ভ করেন। দৌড় আরম্ভ করতে করতে গিয়া যখন বাড়ির মধ্যে যাইতে চায়, পিছন থেকে সাহাবায়ে কেরাম জাফর মারিয়া ধরল, আবু হুরায়রা কোন কারণে নবীজির খেদমত থাকি তুমি বড় জবর দৌড়ালায়? হযরতে আবু হুরায়রা আর সাহাবায়ে কেরাম হল, আমি দৌড়াইয়ার এই জন্য বাড়ি গিয়া দেখতাম বিশ্ব নবীজির দোয়া আগে আসমানের মধ্যে কবুল হইছে কি না। আবু হুরায়রাকে বাড়ির মধ্যে হামাইলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বাদে হযরতে আবু হুরায়রা দৌড়ি দৌড়ি বাড়ির মধ্যে যখন তশরিফ নিলাই, গিয়া যখন আবু হুরায়রার মার যখন ডাক দিন দেওয়ায়, লগে লগে মা জবাব দেন, বাবা আবু হুরায়রা, সামান্য অপেক্ষা করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার আমার বিশ্ব নবীর খেদমত লইয়া যাও, আর নিয়া কলিমা ফুলাইয়া মুসলমান বানাও। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর আদালতের সামনে গিয়ে জিজ্ঞাসা হলো, গো আল্লাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন নবী হলোর লগে এক একজন বন্ধু বানায় আপনি জান্নাত দিবাই। কিয়ামতের মাঠে আমারে তো আপনি জান্নাত দিবাই, আমার লগে কোন মানুষের জন্য বন্ধু বানাইয়া জান্নাত দিবাই? আল্লাহ লগে লগে ফরমাইল, নবী মুসা আলাইহিস সালাম, কিয়ামতের ময়দানে যখন তুমি জান্নাত যাইবা, আমি আল্লাহ তোমারে ও তোমার একজন হোসাই মানুষ আছই, এররে তোমার বন্ধু বানাইয়া জান্নাত দিমু। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নবী মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেলেন, আল্লাহ, আমি এত বড় একজন জলিলুল কদর নবী হওয়ার বাদেও আপনি আমার কেমনে খোসাই পেটার লগে জান্নাত দিবাই? আল্লাহ তোমার কথা মানলাম, যতক্ষণ পর্যন্ত খোসাই বেটারে আমি পরীক্ষা করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম না। আল্লাহ বলেন, যাও অমুক এলাকার মধ্যে গিয়া পাইবাই খোসাই বেটায়, বার লইয়া মাংস লইয়া বারইয়া মাংসর বাড়িয়ে বাড়িয়ে পৌঁছাইয়া দিলার। নবী মুসা আলাইহিস সালাম জুব্বা লাগাইয়া কাপড় পরিধান করিয়া
নিজের চেহারারে সামান্য পরিবর্তন করিয়া মুসাফির সাজিয়া গিয়া হোসাই বেটার সামনা খানো গিয়া যখন সালাম দেন, হোসাই বেটা ফরমাইল, ও আল্লাহর গোলাম, আপনারা তো কোনোদিন দেখি না, এই এলাকার মধ্যে কোনোদিন চিনি নাই, আপনি কিভাবে এই এলাকার মধ্যে আইলাই? নবী মূসা ফরমাইল, আল্লাহর গোলাম, আজকের দিন আমি মুসাফির মানুষ, সামান্য যদি তোমার ঘরে যাইবার জায়গা দিতাই। হোসাই বেটা কইল, কোনো অসুবিধা নাই, মগর আমার সামান্য সময় দিতে লাগবো, মাংস গুটা ডিস্ট্রিবিউট করি আমি আয়ার। হোসাই বেটায় মাংসগুল বাজারের মধ্যে যখন লইয়া যায়, মাংসর মধ্যে গুদগিলটি আর খলিঞ্জাগুলো অংশগুলা রাখিয়া সব মাংস মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দিয়া নবী মূসারে লইয়া যখন ঘরের মধ্যে রওনা দেন দেওয়াই, নবী মূসা ফরমায়, হোসাই বেটা আমার একটা কামরার মধ্যে বসাইয়া থইয়া আমি খেয়াল করিয়া দেখলাম বিছনার থেকে একজন বৃদ্ধ মহিলারে নামাইয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া এর বাদে বিছানার মধ্যে আবার হুতাইয়া তৈয়া, এর বাদে ছাগলের দুধ কিনাইয়া দুধ ফুটাই গরম করলো, এর বাদে মাংসগুলা রান্না বান্না করিয়া আবার মাংসগুলার সুন্দর করে রান্না বান্না করিয়া বৃদ্ধ মহিলারে চকিত থাকি আপনার ফালং থেকে উঠাইয়া আবার দুধ ফুটাই গরম, ও দুধ ফুটাই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে হোসাই বেটা নিজের জিহ্বা দিয়া টেস্ট করিয়া আবার বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে মাংস দিয়া ভাত মাখিয়া মাংসর টুকরাগুলা বড়বার খানে হোসাই বেটা বৃদ্ধ মহিলার মুখের মধ্যে না দিয়া নিজের দাঁত দিয়া সিপাইয়া নরম করিয়া রে ভাই, ও মাংস দিয়া ভাতর খামলগুলা মুখের মধ্যে দে, এর বাদে খাবাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া যখন বিছনাত দিতা, ও সময় নবী মূসা ফরমাইলেন, আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া কিতা যেন টুট দিয়া নাড়াচাড়া করেন, আর হোসাই বেটা লগে কয় আল্লাহুম্মা আমিন। এর বাদে মহিলার বিছনার মধ্যে শায়িত করিয়া হোসাই বেটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে গিয়া যখন হাজিরি দিলা, নবী মূসা আলাইহিস সালাম এখন আল্লাহর গোলাম, আমার মেহমানদারি বাদে তুমি করবাই, আগে হোসাইন এখন পর্যন্ত আমি দেখলাম বিছানাত থাকি যে বৃদ্ধ মহিলারে তুমি নামায়া পরিষ্কার পরিচ্ছন্ন করলাই, এর বাদে আবার খাওয়াইলাই, খাওয়াইয়া দিলাই, এই মহিলাকে তুমি একটাবার কি পরিচয় দিতে পারো? নবী মূসা আলাইহিস সালাম এখন আল্লাহর গো আল্লাহর মেহমান। হোসাই বেটা জবাব দে, নবী মূসা রে আল্লাহর মেহমান, এই নিয়ে দেখলাম আমার জনম দুঃখিনী বিদ্যমান, এনার দাঁত নাই, কিচ্ছু নাই, এর কারণে আমি জমিনের মধ্যে কিচ্ছু তানে খাবাইতাম পারি না, আমার দাঁত দিয়া সিমাইয়া তার মুখের মধ্যে খালি তুলিয়া দে, আর আমি নিজের তান আমার পক্ষ তাকিয়া দুধ ফুটান তানে পান করাই। সুবহানাল্লাহ। নবী মূসা জিকার করলা, যে হোসাই বেটা দেখলাম তুমি দুধ ফুটান গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দিয়া তুমি কোন কারণে পরীক্ষা করলাই? হোসাই বেটা জবাব দিলে, আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমারও দাঁত আসলো না, আমার যখন ঠোঁটগুলা নরম আসলো, জিহ্বা নরম আসলো, আমার মায়ের বাজার থাকি দুধ আনিয়া দুধ গরম করিয়া আমার মুখ দেওয়ার আগে তার জিহ্বা দিয়া টেস্ট করিয়া দিতা, কারণ ও পরিমাণ গরম আমি সহ্য করতে পারি, ইলা যদি গরম থাকি বেশ গরম হয়ে যায়, হয়তো আমার জিহ্বা ধরিব টুটখানায় ধরি দিব গিয়া, আর আমি দমিনের মধ্যে কষ্ট পাইব, এর লাগি আমি হোসাই বেটায় এখন আমার মার জিহ্বা নরম হয়ে গেছে, টুট নরম হয়ে গেছে গিয়া, ছোটবেলা কোন কথা স্মরণ করিয়া আমার মারে আমি দুধ পান করাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মূসা বলেন, তুমি মাংসর টুকরাগুলা তোমার দাঁত দিয়ে সিবাইয়া তোমার মার মুখের মধ্যে ফেলে দিলাই। নবী মূসা রে হোসাই বেটা জবাব দিল, আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমার দাঁত আসলো না, আব্বু বাজার থাকি মাংস আনার বাদে আমার বড় বড় টুকরা মুখ তুলিয়া দিতে না, গোলাত লাগিয়ে দিব, আমার মায়ের তান দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া ছোট্ট ছোট্ট করিয়া এর বাদে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা, যাহাতে আমি আনা কষ্ট করিয়া খাইতাম পারি। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায়, আল্লাহর বান্দা, সব কিছু তোমার বুঝলাম, আন্ডারস্ট্যান্ডিং সব কিছু আমি বুঝিয়া নিলাম, মগর সর্বশেষ দেখলাম তোমার মা আব্দুল আমার কি যেন দোয়া করলা, আর তুমি লোকে কইলা আল্লাহুম্মা আমিন। ও হোসাই বেটা আল্লাহর মেহমান, আপনার রেখে আমি সিনিয়র না, মগর আমার মা আমার লাগি ও দোয়া এখন ডেইলি কইল, আল্লাহ আমার ভয় আমার খেদমত করিয়া আমার তেলা খুশি করি লাইছে, আমি ওলা তোমার লাগি দোয়া করিয়া
আমার ফুয়া যখন মারা যাইব কিয়ামতের দিন ই জমানার জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের লগে আমার ফুয়ারে জান্নাত দিও সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে আওলাদ জান্নাত যায়, মা বাবা জান্নাত যায় সুবহানাল্লাহ।